যেমন হযরত মরিয়ম নবী নন, কিন্তু ওনার ইজ্জতের অনেক দাম। যখন ওনার উপরে জিনার তুহমত দিছে, তো আল্লাহ তাআলা হযরত মরিয়মের ইজ্জত বাঁচাইবার জন্য আল্লাহর সাধারণ নিয়ম পরিবর্তন করে আল্লাহ তাআলা বাচ্চাকে দিয়া কথা বলাইছে। আল্লাহর নিয়ম পাল্টায় ফেলাইছে। আল্লাহর নিয়ম কি? আল্লাহর নিয়ম হলো কথা বলার একটা বয়স আছে, তখন কথা বলবে। কিন্তু পৃথিবীতে ইজ্জত হেফাজতের জন্য আল্লাহ কখনো কখনো বাচ্চাকে কথা বলাইছে। একটা কারণ, ইজ্জত হেফাজত। ইজ্জতের কত দাম! তোমার আমার কাছে ইজ্জতের দাম নাই। মানুষের কলম পাইছ আর ফেসবুকের লাইন পাইছ আর ফট করে একটা লিখে দিছে, ইজ্জতে আক্রমণ করলে। একজনের ইজ্জতের কত দাম জানো? ইজ্জত হেফাজত করার জন্য আল্লাহর নিয়ম পাল্টায়। যেমন হযরত মরিয়মের ইজ্জত হেফাজতের জন্য আল্লাহ নিয়ম পাল্টাইছে। এলাকার লোকেরা বলে, মরিয়ম তুমি এই বাচ্চা কই পাইলা? তুমি জানি, নাউজুবিল্লাহ বলেন, বলো বলো এই বাচ্চার বাপকে বলো। হযরত মরিয়মের ইজ্জতের উপরে যখন আক্রমণ, আল্লাহ তাআলা হযরত মরিয়মের ইজ্জত হেফাজতের জন্য আল্লাহর নিয়ম আল্লাহ পাল্টায়া দিলেন। কোলের শিশুকে আল্লাহ তাআলা কথা বলাইলেন। হযরত মরিয়মকে আল্লাহ শিখায়া দিলেন, মানুষ যখন বলবে বাচ্চা কই পাইছ, তুমি কথা বলবা না, তুমি চুপ থাকবা, নীরব থাকবা, বলবা আমি রোজা। এটা বলবা রোজা, কথা বলা যাবে না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, যোগের নিয়ম ছিল রোজা রাখলে কথাও বলা যেত না। আল্লাহ তো আমাদের উপরে রহম করছে যে কথা না, আমাকে রোজা রেখে মিশা কথা কম যায়। যদি বলে যে মিথ্যা কথা বললে রোজা ভাঙবে, বলছে না রোজা ভাঙবো না, কিন্তু গুনাহ হইব, মুখের রোজা ভাঙবো। কিন্তু একটা জমানা ছিল ইবাদত কত কঠিন ছিল, যে রোজা রাখলে কথা বলান যেত না। এখন তো রোজা রাইখা ঘুষ চলে, রোজা রাইখা সুদ চলে, রোজা রাইখা মিথ্যা কথা চলে, রোজা রাইখা গোলাগুলিও চলে, মারামারিও চলে, রোজা রাইখা সব চলে। রোজা রাইখা জুলুমও চলে। আমারও তো গ্রেফতার করছে সেহরির সময়। আমাকে যারা গ্রেফতার করতে আসছে তাদের বললাম আসেন একসাথে সেহরি খাই। সবাই খাওয়াইছি, যারা গ্রেফতার করতে খাওয়াইছি, খাওয়াই দেখলাম চলেন যাই। রোজার ভেতরে আমাদের সব চলে, আর ওইটা আজব রোজা। রোজা রাখলে কথা বলা নিষেধ। হযরত মরিয়ম বলেন রোজা রাখছি, কথা বলা যাবে না। এলাকার লোকেরা ঢং করো, কথা বলবা না, তাই আমরা বুঝবো কেমনে বাচ্চা কইতে গাইছে। তো হযরত মরিয়ম ইশারা দিয়ে কয় ওর লেগে কথা কও। দেখো না আমি রোজা, ও তো আর রোজা না, ও দুধ খাইতেছে। ও তো রোজা না, ছোট মানুষ, ওর লগে কথা কও। লোকেরা লাঠি লুটি উঠে কয় নিজে কথা বলবো না, আবার বাচ্চার লগে কথা বলতে বলে আমার লগে তিরস্কার করো। আল্লাহর কাছে আল্লাহর একটা বান্দা বান্দির ইজ্জতের অনেক দাম।
নাটক সাজায় একজনের বেয়াজ্জতি করলা, একজনের তোহমত লাগাইয়া দিলা যে এই লোক চুরি করছে, একজনের নাটক সাজায় বইলা দিলা যে এ ককটেল মারছে, নাটক সাজায়া বইলা দিলা যে অমুকে ডাকাতি করছে, ইজ্জতে আক্রমণ করলা। ইজ্জতের অনেক দাম, কারণ ইজ্জত নিয়ে টানাটানি করতে আল্লাহ তাআলা পছন্দ করেন না। হযরত মরিয়মের কোলের শিশু তখন ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন, উনি কথা বললেন। কথা বলায় কে? আরো জোরে বলেন, কথা বলায় কে? এই যে আল্লাহর নাম লইলেন, এটা নেওয়াইলো কে? অনেকের মুখ দিয়ে এখনো বাইর হয় নাই, কে লইলো কে? কথা বলায় আল্লাহ। কখনো কখনো বুড়ার কথা বন্ধ করে কি? যুবকের কথা বন্ধ করে কি? কিরে কথা কেনা কয় স্ট্রোক করছি, কথা বন্ধ। সব ঠিক আছে, কিন্তু কথা বলে না, বুবা বানাইছে কি? আবার বাচ্চা কিন্তু কথা বলাইতেছে, আল্লাহ কথা বলায় কি? আল্লামাহুল বায়ান। বাচ্চাকে কথা বলায় আল্লাহ, তো বাচ্চা কথা বলতেছে। হযরত ঈসা মায়ের কোল থেকে বলে, এই মার লগে বেজাল করবি না, সর। ইন্নী আব্দুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার পরিচয় জানতে আইছিস? আমার পরিচয়, আমি আল্লাহর বান্দা। আমাদের পরিচয় কি? জোরে আওয়াজ করে বলেন, পরিচয় কি? আরো জোরে বলেন, পরিচয় কি? যারা আসলে জান্নাতি, তাদের কবরেও তাদেরকে আব্দুল্লাহ বলে ডাক দেওয়া হবে। আই ইয়া আব্দুল্লাহ ডাক দিবে। যারা আল্লাহর বান্দা, হাসরেও তাদেরকে ফেরেশতারা ডাকবে, ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা এদিকে আস। আসলে আমাদের মূল পরিচয়, আমরা আব্দুল্লাহ, আমরা বান্দা। কার বান্দা? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার বান্দা? জোরে বলেন। মনে মনে ভাবতেছেন রাত একটা এসে আমাকে আওয়াজ করান, ঘুমে ডিস্টার্ব। মেসি মেসি যখন ডাকে তখন ঘুমে ডিস্টার্ব হয় না, ব্রাজিল ব্রাজিল যখন বলে তখন ঘুমে ডিস্টার্ব হয় না, আর্জেন্টিনা আর্জেন্টিনা বললে তো কথাই নেই। হ্যাঁ, আপনি গভীর রাত, রাত 2টার সময় 3টার সময় চিল্লাপাল্লা করছে না, এডি ডিস্টার্ব নাই। তখন আর কারোর ঘুমেও ডিস্টার্ব হয় না, রুগীরও কষ্ট হয় না। তখন রুগীর ওষুধ এটা, আওয়াজটা ওষুধ। খালি মাহফিলে যখন আওয়াজ হয় তখন বলে মাহফিলে চিল্লাপাল্লা করে কেন? মাহফিলে তো চিল্লাপাল্লা আর আলিমের বেয়াদবি করবে না, কার কথায় কোন আলিমকে আক্রমণ করবে না, আক্রমণ করবে না। আলেম তো দূরের কথা, কোন তলবে ইলম রে কখনো কাটমুল্লা কইবে না। কি মনে করো মাদ্রাসার ছাত্র তলবে ইলম কাটমুল্লা কইবে? হ্যাঁ, এই নরসরা এখন দোয়া হইব, মহাকাশ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এখন দোয়া হইব। আগামী বছর ইনশাআল্লাহ 12টার সময় মাহফিল শেষ। আগামী বছর এইখানে অর্ধরাত্রি 12টা মাহফিল শেষ, ক্লোজ। হায় 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 হায়, এই বছর পেয়েছিলেন মধ্যরাত লিখছিলেন, আসামি আমি না।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ এই শোনেন, হ্যাঁ ফজর পর্যন্ত এক কাজ করেন, স্টেজে একটা বাড়ি শোনেন, শুয়ে পড়ি। আপনারাও শুনবেন, আমিও শুনবো, স্টেজে ঘুমাই আমি, আপনারা অনেক ঘুমান। ফজরের আগ দিয়ে তাহাজ্জুদ পড়ে তারপরে আবার দোয়া কালাম করে বিদায়। এত রাত তো আর কথা পাওয়া যাবে না, বাড়ির কাছে কথা। ফজর থাক দরকার নেই, ফজর পর্যন্ত থাকার দরকার নেই, দোয়া পর্যন্ত থাকে। আমি দোয়াটা করবো আপনাদেরকে নিয়ে। আমার জীবনে বহু দোয়া এমন গেছে যে 2 ঘন্টা 3 ঘন্টা আমি দোয়া করছি একা একা, আমিন বলার কেউ সাথে ছিল না। আজকে তো আপনারা গভীর রাত্রিতে হাজার হাজার আছেন, ওই সময় একা একা দোয়া করছি, আমার লাগে আমিন বলার কেউ নেই, আমি একাই দোয়া করছি। আমি জানি আপনারা দোয়া করছেন, আপনাদের দোয়ার কারণেই তো আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। আমি এক জায়গায় মাহফিলে গেছি, তো পিচি পিচি বাচ্চা রয়েছে, এক বেটা দেখা করতে, ছোট ছোট বাচ্চা 3-4টা রয়েছে। আইসা আমাকে বলে, হুজুর ওরা প্রতি সপ্তাহে আপনার জন্য কোরআন খতম করত, যতদিন আপনি জেনেছিলেন ওরা কোরআন খতম করত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দ্বিতীয় কথা শুনেন, 1 নম্বর কথা কি বললাম? আলেমের সম্মান সব সময় করব। কি আলেম ইংরেজি পারার জন্য অসম্মান করা যাবে? আলেম বীজগণিত বুঝে না, এজন্য কি অসম্মান করা যাবে? বীজগণিত বুঝে না, ইংলিশ বুঝে না, কিন্তু আলেম ইবাদত বুঝে। কি বুঝে? জোরে বলেন, কি বুঝে? কি বুঝে? ইবাদত বুঝে, মাসাইল জানে। জাতিকে মাসআলা শিখাইতে হইলে আলেমের বিকল্প নাই। আলেম থাকবে তো হিদায়াতের রাজপথ খোলা থাকবে, আলেম থাকবে না, আলেম শূন্য হয়ে যাবে তো মানুষগুলো গোমরাহ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, তলবে ইলম, মাসুম তলবে ইলম যারা লেখাপড়া করে, আলেম যেমন দামি তলবে ইলমও এরকম দামি। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যুব সমাজ, তোমাদের পায়ে ধরে বলবো, কখনো কোনো তলবে ইলমকে তিরস্কার করবে না। ইনশাআল্লাহ 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 তিরস্কার করবে কখনো? ওরা সম্মানের, কারণ ওদের পায়ের নিচে আছে রহমতের ফেরেশতার পাখা। তোমার পায়ের নিচে জুতা, আর ওদের পায়ের নিচে রহমতের ফেরেশতার পাখা। স্মরণ রাখো বিষয়টা। সুতরাং এই যারা তলবে ইলম, ওরা কি নিম্নমানের শিক্ষা শিখে নাকি উন্নত মানের? শুধু একটা দৃষ্টান্ত, একটা কথা শুনেন, একটা হাদিস শুনাই। সেটা হলো, পৃথিবীর এমন কোন শিক্ষা নাই যে শিক্ষায় মাঝখানে মইরা গেলে পরে কবরে যাওয়ার পরে পুরা হয় নাই। একটা মাত্র শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা। এই শিক্ষার মাঝখানে কেউ যদি মারা যায়, তাহলে হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, 15 পারা কোরআন শরীফ পড়ে কেউ মারা গেল, তো আল্লাহ তাআলা তার কবরে 2 জন হাফেজ শিক্ষক নিয়োগ দান করে, তারে বাকি 15 পারা মুখস্থ করানোর জন্য। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ময়দানে মাশারে এই তলবে ইলমকেও আল্লাহ তাআলা পুরা হাফেজ হিসেবে আল্লাহর আদালতে দাঁড় করাবে। যেই শিক্ষার পরিপূর্ণতার জিম্মাদার, আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই শিক্ষার ছাত্রকে কি খাটো নজরে দেখা যায়? কয় যাকাতখোর, সাদকাখোর, ফেতনাখোর, বেয়াদব কুলাঙ্গার, বেয়াদব কুলাঙ্গার, ফেতনাখোর বলিস? এরা ত্যাগী জামাত, ত্যাগী জামাত। এরা ত্যাগ দিয়ে যায়, কুরবানি দিয়ে যায়, ত্যাগ দিয়ে যায়, যাকাত খেয়ে তোদের ঈমান রক্ষা করে যায়, ঈমানের পাহারা দিয়ে যায়।
মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ইয়া আল্লাহ, আওয়াজ করে ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনদিন আলেম তালেবে ইলম তাদেরকে অসম্মান করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনদিন দাওয়াত ও তাবলীগ এর দায়ীদেরকে মুবাল্লিগদেরকে অসম্মান করব না। ইনশাআল্লাহ, চিল্লায় কও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন আলেমকে কখনো বেইজ্জত করব না ইনশাআল্লাহ। মাদ্রাসার ভালোবাসা রাখবে, মাদ্রাসাকে ভালোবাসবে, আলেমকে ভালোবাসবে, ময়দানে মাহশারে শাফাআত পাবে। কতদিন 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 কতদিন? সারা জনমত পর্যন্ত ইনশাআল্লাহ। নবী আনবে আজকে একটু নগদ ভালোবাসা প্রকাশ করেন, দোয়ার আগে ভোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন, ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন। জোরে চিল্লায় বলেন বিসমিল্লাহ। আরো জোরে, জোরে। নবীর প্রেমে বিসমিল্লাহ বলছেন, তাই না? বিসমিল্লাহ। নবীর প্রেমে সবাই যার যার পকেটের ভিতরে ঢুকায় ফেলে। এই ঢুকান করে দিলাম, এই রুমাল পার্টি বেরো বেরো বেরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কম বিসমিল্লাহ। এই রুমাল পার্টি দাও, ঘুরো ভিতরে ঘুরো। এই আর যারা শোনেন শোনেন শোনেন, দেন দেন দেন, ওখানে দেন। আর শোনেন, যারা 1500 নিয়ে আমার কাছে দেন, হাতে দেন, হাতে দেন, তাড়াতাড়ি করেন, জলদি করেন। এই যে আমার আজীবন সদস্য সাদা, এই যে এটা আমার আজীবন সদস্য সাদা, এই যে আগে দিয়ে দিলাম, ঠিক আছে? এর আগে আজীবন সদস্য হয়েছে, চাঁদা দিয়ে দিলাম, ঠিক আছে? এই 8টা ছেলে হাফেজ আছে, 8টা জান্নাতের সংখ্যা বরাবর। ওদের পাগড়ি দিব, পাগড়ির পরে দোয়া হবে। এই বসেন 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 বসেন, বৈশা পড়েন, তাড়াতাড়ি করে। এই 500 1000 কই, আর কই দেন, 500 1000 সব দেন। এই এদিকে 500 1000 আর নাই, কেউ যায় না কিন্তু। বসেন, কথা নাই, কথা নাই, কথা নাই, কথা হবে না, জিকির হবে, জিকির হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ। এই খালি করস কে? বস বস, এলেমের দোয়া করবো, তো তোদের ইলমের দোয়া করবো। বস বস, আল্লাহ যেন বড় আলেম বানায়, দোয়া করবো। বয়, দোয়াটা করে যা, আমার লগে দোয়া করে যা। বয় 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 বয়, যাইস না যাইস না, বয়, এলেমের দোয়া করবো। বিশ্ব ইজতেমা আগামী 13, 14, 15 বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ। ইজতেমায় যাবেন, দলবদ্ধভাবে যাইবেন, জামাতবন্দি হয়ে যাবেন। এই ছাত্ররা বসো, তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদের এই ইলমে নাফে দান করে, তোমাদেরকে আল্লাহ জমানার ফজলুল হক আমিনী বানায়, দোয়া করব, শাইখুল হাদিস বানায়, দোয়া করব, পাগড়ি দিব। বসেন বসেন, এই রুমালগুলো তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। এই দেন দেন। আল্লাহ শেফা দান করে, আমিন। এক সন্তান তার মায়ের সুস্থতার জন্য দান করে দোয়া চেয়েছে। আল্লাহ, তোমার নাম কি? তরিকুল ইসলামের মাকে আল্লাহ শেফা দান করেন, বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছাও, নেককার জান্নাতি বলে ডেকো, গুনাহগার বলে ডাক দিও না, জোরে বলেন আমিন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। এই রুমালগুলো নিয়ে আসো, নিয়ে আসো। পাগড়ি কই? পাগড়ি দেন। قيوم وأتوب إليه।
বসো বসো। আজীবন সদস্য কালেকশন 10 জন, বছরে রোজার মাসে 1000 টাকা যাকাত অথবা সাদাকা। আবুল বাশার একজন। 2 নাম্বার নাম কি? হ্যাঁ, শফিক ভাই নাম কি? মুজিবুল হক, মনিরুল হক। এই পিছনের নাম কি? এই কাগজ কলম লইছে কমিশনার মাহফুজ। এই আর কে? কয়জন হলো? দেলোয়ার, আশিক। এই আপনার নাম কি? ইমদাদুল হক। কয়জন হইছে? এই তোমার নাম কি? হ্যাঁ, আনোয়ার। কয়জন হলো? আয় না, কয়জন হইছে আগে গোনা দিলাম। 10 এর পরে নিব না কিন্তু। বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ, গভীর রাত শেষ রাত্রিতে আমরা কদম রেখেছি। তোমার বান্দারা মাদ্রাসার আজীবন সদস্য হয়েছে, সাদাকা করেছি, তওবার আমল হয়েছে গো আল্লাহ। সবাই বিলা ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায়া ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হইয়া মাপ চাই মালিক। আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি আল্লাহ ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই শেষ রাত্রিতে আমাদের সালাম তুমি দয়া কইরা মায়া কইরা আল্লাহ তোমার হাবিব আমাদের পয়গম্বরের রওজায়ে আতহারে পৌঁছায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন, উলামা যারা তাদেরকে নায়েবের খাতায় আসমানে নাম লিখালাও ওগো আল্লাহ। বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। মজলুমদেরকে তুমি মদদ করো আল্লাহ রব্বুল আলামিন। কেমনি চাইলে না জানি তুমি দিবা রব্বুল আলামিন। আমরা অপরাধী আল্লাহ, জবানে গুনার দুর্গন্ধ আছে, চোখে গুনার দাগ আছে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের গুনার দুর্গন্ধের কারণে তুমি আমাদের দূরে দিও না আল্লাহ।
তুমি না গফফার শান আল্লাহ, তোমার গফফার নামে সাবান পানি দিয়ে আমাদের ধুইয়া দাও আল্লাহ, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানি না কার মা নাই, কার বাপ নাই, ওগো আল্লাহ যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের মা বাবারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ যে ছেলেগুলার মাথায় পাগড়ি পড়াইছি আল্লাহ, ওদেরকে আলেমে রব্বানি হক্কানি করে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসা কোরআনে কারীমের আদর্শ মারকাজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার কমিটির সদস্য যারা, অত্র এলাকার নেতৃস্থানীয় যারা এখানে রয়েছে, এরা সবাই কোরআনের আশিক আল্লাহ, তোমার নবীর ঘরের আশিক আল্লাহ রব্বুল আলামিন। এদের সকলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ কমিশনার মায়ের জন্য দোয়া চেয়েছি, আর অনেকেই দোয়া চেয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছি সকলের নেক উদ্দেশ্য তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। রিজকে হালালের ভেতরে সকলের বরকত দান করো আল্লাহ। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি পাইকে গেছি, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তুমি নেককারের দপ্তরে উঠায়া দিও আল্লাহ। এই মাহফিল প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। সালিকিনদেরকে কবুল করে নাও, জিকিরের তৌফিক দান করো, নফল ইবাদতের লজ্জত সকলের তুমি দান করো ইয়া আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত দাও, এই বাংলার জমিনে শান্তি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। ও মালিক, কি দিয়ে বিদায় দিব? গভীর রাত, কদম কদম হাজার হাজার কোটি কোটি নেকি দিয়া তুমি বাড়ি পৌঁছায়া দিও আল্লাহ। তলবে ইলম গুলার জেহেন যাকাওয়াত আলী বানায় দাও, ওদেরকে দিয়া হারানো আলেমদের খালি জায়গা পুরা করে দাও আল্লাহ। ওদেরকে ইলমের লজ্জত দাও। আল্লাহুম্মা জাল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ সব আমাদের দাও, অকল্যাণ হতে আমাদের তুমি মুক্তি দান করো, নাজাত দান করো রব্বুল আলামিন। মওতের দিনে কষ্ট দিও না আল্লাহ। আমাদের জবানে তোমার রহম করুণাই তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফতি শফি রহমতুল্লাহ আলাইকে রওজা আতহার থেকে রাসূল ডাকছে, ডাক দিছে। তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম নিজে বলেন যে আব্বার সাথে রওজায়ে আতহারে ঢুকছি। আমরা রওজা শরীফের কাছে দিয়ে যাই, কিন্তু আব্বা খালি দূরে দিয়ে যায়। আমরা রওজার জালি বরাবর দাঁড়াই, কিন্তু আব্বা পিলারের আড়ালে দাঁড়ায়। মাথা আর করে ছোট ছোট করে সালাম দেয় আর কান্দে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ডাক দেয় আর কান্দে। তকি উসমানী দামাত বারকাতুহুম বলেন, হঠাৎ করে দেখি আব্বা জান পিলারের পার দিয়ে কান রওজার দিকে আগায় দিচ্ছে।
জিয়ারত শেষ হয়েছে, পরে বাইরে যায় আমরা বললাম, তো কি সাহেব হুজুর বলেন যে আব্বাকে বললাম, আব্বাজি পিলারের আড়ালে দাঁড়ায়া সালাম করলেন, আবার কান ঘুরায়া মনে হয় যেন কি শুনলেন। তো মুফতি আজম বলে, পিলারের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় যখন সালাম দিতেছি তখন রওজা আতহার থেকে আওয়াজ কানে ভাইসা আসতেছে, বলতেছে, শফি যতই দূরে দূরে থাকো, যদি তোমার ভেতরে সুন্নত থাকে তাহলে তুমি আমার থেকে দূরে যাইতে পারবা না, আর যতই কাছে কেউ আসুক যদি তার ভেতরে আমার সুন্নত না থাকে তাহলে আমার কাছে আসতে পারবে না। এত উঁচা পায়ার বুজুর্গ ছিলেন। মাআরিফুল কোরআন তাফসীর লিখেছেন। খুশকিসমতির বিষয় হলো এই তাফসীরের তরতিব করেছেন আথার আলী রহমতুল্লাহ আলাইহি। যাদের দায়িত্ব ছিল এগুলো লেখা, তাদের ভিতরে আথার আলী রহমতুল্লাহ আলাইহি অন্যতম একজন। হযরতের লিখিত এই মাআরিফুল কোরআনের তরতিব উনি করেছেন, ওনাকে দিয়ে করাইছে। আথার আলী রহমতুল্লাহ আলাইহি চিনছেন তো? কিশোরগঞ্জের আথার আলী রহমতুল্লাহ কোথায় ঘুমায় রয়েছেন? ময়মনসিংহ জামি ইসলামিয়ার কোণে ঘুমিয়ে আছেন আল্লাহর নবী। তো মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি তখন অসুস্থ। এই তখন যাদের মা আছে বাপ আছে শোন ভালো করে, মুফতি আজম শফি তখন অসুস্থ। তকি উসমানী দামাত বারকাতুহুম বলেন, আমরা দুনো ভাই মিলা হজের ভিসা ক্যান্সেল করে ফেলেছি। কিন্তু আব্বাজান তো খুব অসুস্থ। কুরবানির ঈদের দিন নামাজ পড়ে যখন আমরা সামনে, তখন কয় কি ব্যাপার, ঈদের দিন আয়া পড়ছে, তোমরা দি হজে যাও নাই? তো তকি উসমানী সাহেব বলেন, আব্বা যখন বললেন যে তোমাদের না হজের ভিসা হয়েছে, তোমরা হজে গেলে না কেন? তকি সাহেব হুজুর বলেন, তখন আমি আব্বার প্রশ্নের উত্তর দিছি, আব্বা হামারা হজ তো यही है, আমাদের হজ তো এখানেই আছে। আপনার চেহারা দেখলেই তো আমরা হজের সওয়াব পাইতেছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আপনার চেহারা দেখলেই তো কবুল হজের নেক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার চেহারা বাবার চেহারা যদি কোনো সন্তান সুনজরে একবার তাকায় তো একটা কবুল হজের নেক জমা হয়। সাহাবী বলে বারবার যদি চায়, রাসূল বলে বারবার জমা হয়। অর্থাৎ কেউ যদি শতবার মা বাবার চেহারায় তাকায়, শতবার কবুল হজের নেক জমা হয়। এখানে মানুষের ভিড়ে অনেক মানুষ আছে যাদের মা নাই, যাদের বাপ নাই, ওরা বুঝে ওরা কি হারাইছে। এ কারণে ডিজিটাল যুগ তো, মা বাবার সাথে বেয়াদবির আচরণ করো না, বদদোয়া নিবা না কখনো। কারণ মা বাবার দোয়াও ডাইরেক্ট কবুল হয়, বদদোয়াও ডাইরেক্ট কবুল হয়। হযরত জুরাইজ কিন্তু অনেক বড় ওলি, কিন্তু মা বদদোয়া দিলেন। মার চেহারা দেখলে না, দরজা খুইলা বেশ্যার চেহারা দেখালেও। এর কিছুদিন পরেই এই মহল্লায় একটা জারজ সন্তান জন্মগ্রহণ করলো। এমন একটা মেয়ের পেট থেকে বাচ্চা হইছে, যেই মেয়েটা বিবাহ হয় নাই। সবাই মিলে যখন বলছে, আই মেয়ে এই বাচ্চা কার, মেয়েটার মাথায় ভূত চাপছে। কার কথা বলবো, নরম সরম দেখে একজনের কথা কয়ে দিই। ইজ্জতের উপরে হামলা করেছে, ওই যে মার বদদোয়া ধাক্কাইতেছে।
কয় এটা জুরাইজের সন্তান, আমার সাথে জুরাইজ জেনা করেছে, তার জেনার বাচ্চা এটা, তোমরা সন্তানটাকে বাবার কোলে দিয়ে দাও। মানুষজন তো সব খেয়ে গেছে, যারে গাছের পয়লা ফল খাওয়াই, ভালো তরকারি রান্না করলে যারে আগে দিয়ে হে নাকি জেনা করছে রে, লাঠি জোড়া লইয়া গেছে, ইট পাটকেল নিয়ে গেছে। হযরত জুরাইজের ইবাদত খানার উপরে ইট মানে পাথর মাইরা ভাঙ্গা ফেলছে। কোন বর্ণনায় আছে এটাকে আগুন দিয়া জ্বালায়া দিছে, ইবাদত খানাকে আগুনের দ্বারা জ্বালায়া দিছে। হযরত জুরাইজের গায়ে পর্যন্ত আঘাত করছে। হযরত জুরাইজ বলেন, তোমরা এত ভক্তি করলা, এত শক্তি করো কেন? শক্তি করবো না, জেনা করছো, জেনার বাচ্চা দুনিয়া আইছে জানো না? কই ডাক দিছে মেয়েটাকে, আয় বাচ্চা কোলে লই আয়। বাচ্চা কোলে নিয়ে মেয়েটা হযরত জুরাইজের সামনে এসে দাঁড়াইলে আল্লাহর কাছে বান্দার ইজ্জতের কত দাম। আল্লাহ তাআলার সাথে সাথে বাচ্চার জবান খুলে দিচ্ছে। হযরত জুরাইজ বাচ্চার দিকে তাকায় বলতেছে, মিন আইনা ইয়া ওয়ালাদ, তুই আবার কইতে গাইলি? মান আবুকা ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তোর বাবার নাম কি রে? এরা বলে আমি নাকি তোর বাপ। আসলে তোর বাপকে বল। এই কথাটা হযরত জুরাইজ বলার সাথে সাথে হযরত জুরাইজের কারামত এত আলী, বাচ্চাটা মার কোল থেকে বাবার নাম বলা আরম্ভ করছে। বলে আনাবনু ফুলানার রাই, আমি অমুক রাখালের সন্তান, এটা আমার বাপ না, এরে তোমরা বেইজ্জত কইরো না। সাথে সাথে এলাকার মানুষ হযরত জুরাইজের কদমে পড়ে গেছে, জুরাইজ আমাদের মাফ করে দাও, আমরা তোমার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। হযরত জুরাইজ বললেন, তোমাদের মাফ করে দিচ্ছি। এলাকার লোকেরা বললে, জুরাইজ তোমার ইবাদত খানাটাকে আমরা স্বর্ণের ইট দিয়া বানায়া দিবার চাই। হযরত জুরাইজ বললেন, না, সোনার ইট দিয়া বানায় দিতে হবে না, আমার যে ঝুপড়িখানা ছিল সেই ঝুপড়িটাই বানায় দাও। সবার কাছে স্বর্ণের ইট মহল পছন্দ না। যারা আল্লাহর গোলামির লজ্জত নেয় তাদের কাছে আয়েশের জিন্দেগির মূল্য থাকে না। এ কারণে এই মাদ্রাসায় ৮,০০০ টাকা বেতনে চাকরি করে, ৩০ বছর ৪০ বছর ২ মাস বেতন বাকি থাকে, ৬ মাস বাকি থাকে, তারপরেও মুখে হাসি। বাড়িতে এখনো বৃষ্টি হইলে পরে আমি আমার ওস্তাদের বাড়িতে গেছি কাজ করার জন্য। বাথরুম করবে ওস্তাদ জি, আমাদের ছাত্রদেরকে লয়ে গেছি। ঘটনা চক্রে বৃষ্টি আইছে, তো দেখি ওস্তাদ জি টিনের চালগুলা ছিদ্র, এক এক জায়গায় এক এক বান্ড দিয়ে রাখছে। অল্প বেতনে চাকরি করে, এমন চালের নিচে ঘুমায়, বৃষ্টি হইলে পানি পড়ে, এমন জামা গায়ে দেয় যে জামা জোরে ডলা দিলে ছিঁড়া যাবে। যেমন আমি একদিন রাতের গভীরে উঠছি, উঠা দেখি আমার এক ওস্তাদ জামা ধুইতেছে। আমি বললাম, ওস্তাদ জি জামাটা আমার কাছে দেন, খাদেম হিসেবে কি আমাদের পছন্দ হয় না? নিজে কেন কাপড় ধুইতে আইছেন? জড়ায় ধরে চোখের পানি ফেলে বলে, বুঝবা না খালেদ, কেন নিজে ধুই? এ জামা একটা মাত্র জামা আমার, ভয়ে তোমাদের কাছে দেই না। ডলা দিয়ে যদি ছিঁড়া ফেলাও তাহলে কালকে আমি কি করব? কারণ আমার আর একটা জামা নাই যে জামা গায়ে দিয়ে তোমাদের সামনে যাব।
এই একমাত্র ভালো জামা যেটা রাতের বেলায় ধৌত করি, সকাল বেলায় এইটা পরে আল্লাহর কালামের ক্লাস করি, তোমাদের সামনে হাসি মুখে বসি। এই যে দুনিয়া ত্যাগের এই লজ্জত, এটা আবেদে খাস বান্দা যারা তাদের হাসিল হয়ে যায়। এ কারণেই কোটিপতি মানুষ যদি তবলিগে যায়, নেককার দিনদার হয়ে যায়, টাকার কথা ভুলা যায়, নুন ভাত খায়া মসজিদে বসে সময় কাটায় তারা মজা পায়। এটা আলাদা একটা লজ্জতের নাম। হযরত জুরাইজ বললেন, আমার স্বর্ণের ইটের প্রাসাদ ঘর লাগবে না, আমাকে আমার সেই ঝুপড়িটা আবার বানায় দাও। তো হযরত জুরাইজের জন্য আবার ঝুপড়ি নির্মাণ করেছে ওরা। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, এইখানে একটা বুঝার বিষয় আছে। ঘুমাইতেছেন কারা কারা? এই কথাটা বুঝানোর লেগে আমি এতক্ষণ বইরা বয়ান করলাম। যেটা এখন বুঝাইতে চাই যেটা, সেটা হলো আল্লাহর রাসূল বলেন, দুনাত তোলেন তো, নামান তো দেখি, আবার তোলেন, আবার নামান, জাগ না আছেন লাগি, এরকম এরকম করেন তো দেখি। আখেরি মুনাজাত পর্যন্ত ঘুমাবো না, আখেরি মুনাজাতের আগে ঘুমাবো না। হাত নামান, হাত নামান, জোরে বলেন ইয়া আল্লাহ। আমি মাহফিলে গেলে মাঝে মাঝে জোরে আল্লাহর নাম লওয়াই। হযরত ওমরের ওই মাযহাব ইখতিয়ার করে, একে তো আল্লাহর নাম নিলে সওয়াব হয়, আর পাশে যেটা ঝুমে ওটার গুণ যায়। আছে না পাশে কিছু ঘুমে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেই আবার এই গ্রুপ যারা আছে, আওয়াজটা আসলে আবার ঘুম টুম কিছু চলে যায়। আবার জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার দুইজন কইতেছে না, রাতে একটা সময় আইছে, খুব চেতা খেপা জোরে দুঃখ ভিতরে রেখে কয়, জি না হুজুর। আমাদের জন্য অপেক্ষা করছেন, এক সময় শেখুল হাদিসের জন্য অপেক্ষা করতেন, মুফতি আমিনীর জন্য অপেক্ষা করতেন, এগারে কি আর পাইবেন? না, আমাদের জন্য একটু অপেক্ষা করেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, হ্যাঁ করে পাইনি, হ্যাঁ করলে গিয়ে অপেক্ষা করছি, সবটা হেডেই দাও, কোরআনটা দাও, ঠিক না? আসলে উলামায়ে কেরামকে তো ভালোবাসি। গতকালকেও আমি এক মাহফিলে গেছি, এই মাহফিলে আমাকে যিনি দাওয়াত দিছে, এই ওসি সাহেব আমার রিমান্ড করছিল। মানে আমার রিমান্ডের ওসি যে এই আমার দাওয়াত দিছে, বলতো যে এমনি দেশের গোলমাল দিয়ে ধরছি, আসলে আমরা আপনার ভক্ত। আমার কেসের যে আয়স ছিল এসআই, সে ফোন করে করে আমার কাছে দোয়া চায়। তো বলতো, ওই যে আমার হুজুরের আওয়াজ শোনা যাইতেছে, ও কিন্তু আমার কেসের আয়ু, কিন্তু সে বলতো কি, ওই যে ওই যে ওই যে আমার হুজুর কোরআন শরীফ পড়তেছে, ওই যে হুজুরের আল্লাহু আকবার শোনা যায়, যেখানে জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতে হবে। আমি তো জেলখানায় আজান দিতাম, জোরে করে আজান দিতাম।
ফজরের সময় আজান দিতাম। যখন শেষ রাত্রে নামাজ পড়তাম তো তাহাজ্জুদের সময় দেখতাম যে অন্যরা জানালায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। মানুষ আলেমদেরকে ভালোবাসে। সবাই ভালোবাসে আলেমদের। কি করব? আলেমদের ভালো না বাসে কি করব? এত ভালোবাসারই জিনিস। আল্লাহই ভালোবাসে। কেউ যদি ভালো না বাসে তাইলে ঘাটটা দেখবেন এটার ইমানে ভেজাল আছে। ঘাটটা দেখবেন আছে, পাওয়া যাবে। যে কথাটা আমি বলবার চাই, আল্লাহর রাসূল বলেন, এই কথাটা খুব খেয়াল করে। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা জুরাইজু ফাকিহান, আল্লাহর রাসূল বলেন জুরাইজ যদি আলেম বড় হইতো তাহলে নামাজ ছাইরা দিয়া মার সাথে আগে দরজা খুলে দেখা করতে। লা আজাবা হযরত জুরাইজ যদি শুধু আবেদ না হইয়া আলেমও হইতো তাহলে নামাজ পড়তে পারতো না। তখন তার ইলম তাকে দরজা খুলতে বলতো। যে ইলমের কারণে ওয়াইসুল কারনি নবীর সাথে দেখা করতে পারে নাই, নবীর কাছ থেকে পাওয়া ইলমের কারণে। নবী বলছেন দেখা করতে হবে না, আমার লগে মার খেদমত করো। এই ইলমটার অভাবের কারণে হযরত জুরাইজ মার ডাকের উত্তর দিতে পারেন নাই। হাদিসে আছে যদি ওনার ফিকহি কামাল থাকতো তাহলে উনি মার উত্তর দিত। কারণ কখনো কখনো নামাজের চাইতেও অন্য কাজের মূল্য বেড়ে যায়। যেমন আপনার সন্তানটা আগুনে পুড়তেছে, আপনার সামনে একটা বাচ্চা আগুনের ভেতরে পড়তেছে, আপনি দেখতেছেন। আপনি নিশ্চিত যে আপনি যদি নামাজে থাকেন তাহলে বাচ্চাটা আগুনে পড়ে যাবে। বলেন তখন কি নামাজ পড়া উত্তম না ওই বাচ্চাটাকে বাঁচানো উত্তম? নামাজে দাঁড়াইছেন, এমন সময় দেখলেন যায় নামাজের উপরে গোখরো সাপ একটা ফনা ধরে রয়েছে, তখনও খুশু খুজুর সাথে ওর কপালে যে সেজদা দিবে, সর আমি নামাজ শুরু। তখন কি নামাজ পড়া উত্তম নাকি সাপ মারা উত্তম? কথা কেন নামাজ পড়া উত্তম না সাপ মারা উত্তম? আপনি বুঝতেছেন যে এখন পানিতে পড়া ওই বাচ্চাটা মারা যাবে, আপনি নামাজে আছেন, আপনার নামাজ চললে বাচ্চাটা পানিতে পড়বে, আর আপনি নামাজ ছাইরা বাচ্চাটাকে ধরলে বাচ্চাটার জান বাঁচবে। তখন কি নামাজ পড়বেন নাকি বাচ্চারে বাঁচাইবেন আগে? ওই রকমই একটা মাসআলা। মা হয়তো এমন জটিল কোন সমস্যা নিয়ে এসে দরজায় দাঁড়াইছে যে সমস্যাটা দূর করা আল্লাহর কাছে নামাজের চাইতে অনেক বেশি দামি। এই মাসআলা ইস্তেমবাত করার যোগ্যতা যদি হযরত জুরাইজের থাকতো তাহলে হযরত জুরাইজ ভুল করে বদদুয়াটা লইতো না। আবেদের দাম বেশি না আলেমের দাম বেশি? এই বলেন, এই জিনিসটাই আমি বুঝাইতে চাই। আওয়াবিন চাষ কইরা তখন মৌলবীর দুশ্মন হয়ে যায়। দেখছি আমগর মতো তাহাজ্জুদ পড়ে, দেখছি আমরা আওয়াবিন করে আবেদের ইবাদতের চাইতে ইলম সংরক্ষণ যেটা সিনার ভেতরে এটা দামি ইবাদত। এই কারণে সাধারণ আবেদের ইবাদতের চাইতে আলেমের ঘুমের দাম আল্লাহর কাছে বেশি।
এ কারণে আলেম দেখলে আল্লাহ স্মরণ হয়, আলেমের কথা শুনলে আল্লাহ পাওয়ার পথ আবিষ্কার হয়। আলেমের ঘুম জাহেলের ইবাদতের চেয়ে বেশি হয়। खुदा याद आती है जिनको देखे कर वो नूर के पुतली नबूवत के वारिस है वही है जिल्ले रहमानी। यही है जिनके सूने को, यही है जिनके सूने को फजीलत है इबादत पर, इन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिर दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। সুতরাং আলেমের মর্যাদা রাজনীতির পেছে পড়ে কখনো আলেমকে বেইজ্জত করবা না, এই কথাটা মনে রাখবা সব সময়। এই যুব শক্তি, ইয়াদ থাকবে তো কথাটা। আলেম ইজ্জতের চেয়ারে নায়েবে নবী, কখনো তাদের ইজ্জতে আক্রমণ করবা না, তাদের সম্মান রক্ষা করবা। কারণ আবেদের ইবাদত আলেমের ঘুমের সমান। সঙ্গত কারণে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। খিচুড়ি দিয়ে বসায় রাখতে পারবা না এতগুলো লোক, খিচুড়ি দিয়ে খাওয়ায় বসায় রাখতে পারবা না। রাত 2টার সময় আবার মৌলবীদের জন্যই বসে থাকে, আলেমদের জন্য বসে, পেটে ক্ষুধা লয়া বসে থাকে। কি কারণে? মোহাব্বতে। কারণ আলেমের ইজ্জত এটা ঈমান। আলেমদেরকে সম্মান করলে খুশি হয় কি? জোরে বলে। এটা হলো একটা। তাইলে আমাদের জীবনে কখনো ফাঁক দিয়া বলছি আর একটা